আচ্ছা, তাহলে আমরা বিজ্ঞান তার নেক্সট তার পরবর্তী থেকে শুরু করব। তো তুমি কি কখনো হাইড্রার নাম শুনেছো? হাইড্রা হ্যাঁ ভাইয়া শুনছি। বা কার্টুন বা কোনো ইয়েতে দেখেছো হাইড্রা? না, দেখিনি বাট শুনছি। আচ্ছা, হাইড্রা দেখতে অনেকটা এই যে এরকম হয়। হ্যাঁ, এরকম আকৃতির, কিন্তু এত বড় হয় না, ছোট আকৃতির। এখানে একটা ছিদ্র থাকে, এরকম অনেক কয়টা মাথার মতো, সুরের মতো কিছু থাকে হাইড্রা। তো আমরা দেখবো, হ্যাঁ, কিছু হাইড্রা অ্যানিমেশন দেখবো। আচ্ছা, হাইড্রা না দেখো, জেলিফিশ তো দেখেছো, তাই না? হ্যাঁ। হুম। আচ্ছা, জেলিফিশের কোনটা মাথা কোনটা পা কি চেনা যায় কি কোনোটা? মাথা হলো ওই যে কলসের মতো দেখতে যেটা, ওটা। আর পা ওই যে নিচের গুলা যেগুলো থাকবে ওগুলা। আচ্ছা, ওইগুলা পা, তাই না? হ্যাঁ। তো আসলে হ্যাঁ, ওইগুলা পা বলা যায় না, তবে হচ্ছে ওইগুলো চলনে সাহায্য করে। হ্যাঁ, ওইগুলো এদের চলতে সাহায্য করে। তো এই যে কোষগুলা, এইগুলোর একটা নাম, এইগুলোকে বলা হয় নিডোব্লাস্ট কোষ। বুঝতে পারলে? এই কোষগুলোর নাম হচ্ছে, যেগুলো তুমি চুলের মতো ঝুলতে দেখো, যেগুলোকে পা তুমি বললে, সেটা হচ্ছে এক ধরনের বিশেষ কোষ। এদেরকে বলা হয় নিডোব্লাস্ট কোষ। এই নিডোব্লাস্ট কোষ কি করে? এই যে এই জেলিফিশের চলনে সহায়তা করে, তারপরে শিকার ধরতে সহায়তা করে, নড়ার ক্ষেত্রে সহায়তা করে, এবং এটা কিন্তু বিষাক্ত। হুম, এটা আচ্ছা। বিষাক্ত, মানুষের শরীরে ঠেকলে ঘা হয়ে যেতে পারে। এই কারণে জেলিফিশ এলাকায় যখন মানুষ নামে, তখন খুব সাবধানতা অবলম্বন করে নামে। পায়ে হয়তো বা চিকন মোজা জাতীয় কিছু একটা পরে। তো আমরা যদি হাইড্রার কথা বলি, তো হাইড্রাতেও হচ্ছে এরকম কিছু এই এরকম কিছু কোষ থাকে, যেগুলাকে নিডোব্লাস্ট কোষ বলা হয়। এগুলা ওই একই কাজ। জেলফিশ যেমন চলার কাজে ব্যবহৃত করে, এটাও চলার কাজে, শিকার ধরার কাজে, আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয়। তো আমরা একটু হাইড্রা জিনিসটা কেমন হয় বাস্তবে একটু দেখে আসি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে। Must one day die, right? Well, maybe not everything. Consider the Hydra. It's named after a many-headed monster from Greek mythology. Chop off one head and two grow in its place. That myth isn't too far from the real Hydra's death-defying abilities. They're cousins to Jelly. শেপটা তো বুঝতে জি পারছো ভাইয়া। নাকি হাইড্রা কেমন? হুম, তো এটা আহ Jellyfish. See the resemblance? এবং হ্যাঁ। জেলিফিশও দেখতে পাচ্ছ এখানে। Even fresh. In the marine ecosystem, whether it's detrivores on the sea floor releasing nutrients from carrion or top predators জেলিফিশ keeping আর fish যদি ভালোভাবে populations দেখতে in চাই, check. তাহলে এটা একটু ভালো করে দেখ। But many are overlooked. One such group is the cnidarians, a phylum of organisms in jellyfish. আচ্ছা, তারপর তুমি সামুদ্রিক কোরালের নাম শুনেছো? সামুদ্রিক হ্যাঁ কোরাল, ভাইয়া। হ্যাঁ ভাইয়া। কোরাল দ্বীপ বা প্রবাল দ্বীপ। তো এগুলোও না, এই যে কোরাল দ্বীপ দেখে আমাদের মনে হয় এরা উদ্ভিদ মনে হয়। হ্যাঁ, কারণ এক জি জায়গায় ভাইয়া। নিশ্চল হয়ে বসে থাকে, এক জায়গায় স্থির হয়ে বসে থাকে, মারা পড়ে যায়, দিয়ে সেটা আবার দ্বীপ হিসাবে দেখা দেয়। মানে এই যে কিছু প্রাণী, উদ্ভিদ না কিন্তু এরা, কিছু প্রাণী এক জায়গায় এভাবে দলবদ্ধভাবে বসবাস করতে করতে মারা পড়ে যায়, পরে এটা প্রবাল দ্বীপ হয়ে যায়। তো এই যে সামুদ্রিক কোরাল বলো বা প্রবাল বলো, এইগুলো, এবং জেলিফিশ, এবং যে হাইড্রা যে জিনিসটা দেখালাম, এইগুলো হচ্ছে এইগুলো সবগুলারই এই যে নিডোব্লাস্ট কোষ বললাম না, জি ভাইয়া। এই যে সবারই হচ্ছে নিডোব্লাস্ট কোষ থাকে। বুঝতে পেরেছো? যেটা জি ওই যে ভাইয়া। চলনে এবং শিকার ধরার কাজে ব্যবহৃত হয়। তো এই নিডোব্লাস্ট কোষ থাকার কারণে এই পর্বের প্রাণীদের নাম হলো নিডারিয়া। এই পর্বে কারা কারা পড়ে? এই যে হাইড্রা, জেলিফিশ, তারপরে কোরাল, এইগুলো পড়ে। তো এই যে এটাকে এদের সবারই নিডোব্লাস্ট কোষ থাকে, তাই এদের নিডারিয়া পর্বে রাখা হয়। তো সবাই তো আর একরকম না, এই কারণে আমরা তো জানি যে শ্রেণীবিন্যাসের 7টা ধাপ।
জগৎ পর্ব, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি। কখনো যদি প্রশ্নে আসে যে শ্রেণীবিন্যাসের ধাপ কয়টা, তখন শ্রেণীবিন্যাসের ধাপ 7টা: জগৎ পর্ব, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি। তো এই যে প্রথমে বললাম যে এই পর্বটার নামকরণ করা হয় এই নিডোব্লাস্ট কোষ থাকার কারণে। এই নিডোব্লাস্ট কোষ থাকার কারণে এদের নাম নিডারিয়া, এবং বিভিন্ন রকমের হয়, সেটা এই পর্বকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়, কারণ আমরা জানি প্রতিটা পর্বকে অনেক শ্রেণীতে ভাগ করা যাবে। তো এদেরও বিভিন্ন শ্রেণীতে ভাগ করে তাদের পার্থক্য করা হয়। তো আমরা অত শ্রেণী এখন পড়তে যাব না, আমাদের জাস্ট এটুকু জানলেই হবে যে নিডোব্লাস্ট কোষ থাকার কারণে এদের নামকরণ হয় নিডারিয়া, এবং এদের কিছু সাধারণ বৈশিষ্ট্য আমরা দেখব। তো সাধারণ বৈশিষ্ট্য কি, যে এদের নিডোব্লাস্ট কোষ সবারই থাকে, এবং আরেকটা হচ্ছে যে এদের এইখানে একটা গহ্বর থাকে। কি হ্যাঁ, থাকে? গহ্বর মানে ফাঁকা জায়গা, গহ্বর মানে আচ্ছা, ফাঁকা হ্যাঁ জায়গা। বুঝছি। হ্যাঁ, এই গহ্বরটার নাম হচ্ছে সিলেন্টেরন গহ্বর। এই যে গহ্বরটার নাম হলো সিলেন্টেরন গহ্বর। এই গহ্বরের কাজ কি? এই গহ্বরের কাজ হচ্ছে পরিপাক, মানে খাদ্য খাওয়ার আচ্ছা, পরিপাক, এবং সংবহন। সংবহন মানে হচ্ছে দেহের ভিতরে যত তরল পদার্থ চলাচল করে সেটাকে বলা হয় সংবহন। এই পরিপাক আর সংবহনের কাজটা করে এই সিলেন্টেরন নামক গহ্বরে। বুঝতে পারলে? জি ভাইয়া বুঝছি। সিলেন্টেরন নামক গহ্বরে কাজ করে। আরেকটা জিনিস হচ্ছে, দেখো এদের পরিপাকের যে জিনিসটা, আমরা জানি যে আমাদের অন্ত্র যেটা, সেটা আমাদের মুখছিদ্র এবং পায়ুছিদ্র আছে, অর্থাৎ দুইটা ছিদ্র আছে। অর্থাৎ খাদ্য একদিক দিয়ে পায়ু মানে বর্জ্য পদার্থ আরেক দিক দিয়ে যায়। কিন্তু এদের বেলায় কি হয়, যে যেদিক দিয়ে খাদ্য গ্রহণ করে সেদিক দিয়েই তোমার বর্জ্য পদার্থ ত্যাগ করে, অর্থাৎ এদের ছিদ্র একটাই। তো এই যে এরকম। আর এদের যদি আমরা ভ্রূণীয় কোষস্তরের কথা বলি, তাহলে এদের ভ্রূণীয় কোষস্তর হচ্ছে দুইটা। বুঝতে পারলে? আচ্ছা, ভ্রূণীয় কোষস্তর হচ্ছে দুইটা, অর্থাৎ অ্যাক্টোডার্ম এবং অ্যান্ডোডার্ম। অ্যাক্টোডার্ম এবং অ্যান্ডোডার্ম। তো অ্যাক্টোডার্ম মানে আমরা জানি বাইরে বাইরে যে স্তরটা থাকে, এবং আমরা এটাও জানি যে ভ্রূণীয় কোষস্তর থেকে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। তার ভিতরে উপর ক্লাসে গিয়ে দেখবে যে কোন ভ্রূণীয় স্তর থেকে আমাদের কোন অঙ্গ বা তন্ত্র তৈরি হয়। সেক্ষেত্রে আমরা দেখি যে আমাদের যে চামড়াটা বাইরের দিকে, এই চামড়াটা অ্যাক্টোডার্ম থেকে তৈরি হয়। ঠিক তেমনি এই যে এই নিডারিয়া পর্বের যে এই নিডোব্লাস্ট কোষগুলো আছে, এই নিডোব্লাস্ট কোষগুলো অ্যাক্টোডার্ম থেকে তৈরি হয়। জি ভাইয়া। আচ্ছা, অ্যাক্টোডার্ম থেকে তৈরি হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, এদের সিলেন্টেরন এই গহ্বর থাকার কারণে এদের পূর্বে নাম ছিল সিলেন্টেরেটা। সিলেন্টেরন, সিলেন্টেরেটা সিলেন্টেরেটা। হ্যাঁ, আচ্ছা, এটা দেখবো, বানানটা দেখবো এবং এটা ওয়ার্ডটাও দেখবো। সিলেন্টেরেটা। সিলেন্টেরেটার নামটা কেন? এই সিলেন্টেরন গহ্বর থাকার কারণে এদের নাম ছিল সিলেন্টেরেটা। আর হচ্ছে যে এখন বর্তমান নাম হচ্ছে নিডারিয়া, কারণ নিডোব্লাস্ট কোষ আছে এই কারণে। তো আমরা নিডারিয়া যে পর্বটা, সেটার কিছু চিত্র আমরা দেখে আসি। যে এদের যে তুমি বললে যে পায়ের মতো, এগুলো হচ্ছে টেন্টিকাল। এদেরকে হচ্ছে অর্গানিজম টু মুভ অ্যান্ড সেন্স, এটা অনুভূতি গ্রহণের জন্য এই বুঝছি। এগুলো ব্যবহৃত হয়। এদেরকে নিডোব্লাস্ট বা নিডোসাইট বলা হয়, আর এতে বিষও থাকে। তারপরে আমরা যদি দেখি, এদের বেশিরভাগই হচ্ছে সামুদ্রিক, হ্যাঁ সমুদ্রে থাকে, আর অল্প কিছু হচ্ছে ফ্রেশ ওয়াটার, যেমন হাইড্রা স্বাদু পানিতে থাকে। এদের যদি আমরা মানে এদের বডি সিমেট্রি দেখি, অর্থাৎ এরা প্রতিসাম্য না অপ্রতিসাম্য, তাহলে দেখবো এরা বহু প্রতিসাম্য। হ্যাঁ, এরা কিন্তু বহু বহু প্রতিসাম্য। প্রতিসাম্য, কারণ এদের মাথা দিকটা কি হয়, সাধারণত গোল হয়। সুতরাং গোল যদি হ্যাঁ, হয়, আমরা জানি যে হচ্ছে ওদের অনেক ভাগে ভাগ করা যায়, এবং সেই অনেক ভাগের ভিতরে এই চুলগুলোও থাকবে। হ্যাঁ, কম বেশি যে হ্যাঁ, একটা চুল বা এই যে নিডোসাইট কোষ থাকতে পারে, কিন্তু সাধারণত এরা বহু প্রতিসাম্য হয়ে থাকে বেশিরভাগের ক্ষেত্রে। এরা হচ্ছে ভ্রূণস্তর দুইটা থাকে, এদের অ্যাক্টোডার্ম আর অ্যান্ডোডার্ম থাকে। আরেকটা মজার বিষয় হচ্ছে, এদের যে প্রজনন জিনিসটা হয়, সেটা হচ্ছে এদের এই হাইড্রা জিনিসটাকেও তুমি যদি কেটে এক সাইড দিয়ে কেটে ফেলে দাও, তাহলে হচ্ছে একটা নতুন হাইড্রা তৈরি হবে পাথরকুচির মতো। এবং
এই যে ডাল কেটে যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে নতুন একটা হচ্ছে উদ্ভিদ তৈরি হয়, ঠিক তেমনি গাছের যেমন সাইড দিয়ে ডাল বের হয়, তেমনি একটা পরিপূর্ণ হাইড্রারও এই যে সাইড দিয়ে ডালের মতো একটা ছোট্ট বাচ্চা হাইড্রা বের হচ্ছে, দেখতে পাচ্ছ? জি ভাইয়া। হুম। আর এদের শারীরবৃত্তীয় কাজ হচ্ছে টিস্যু লেভেলের, অর্থাৎ এদের এখান থেকেই টিস্যু, এদের যে পরিপাক বলি বা সংবহন বলি টিস্যু দ্বারা হয়। তো এদের কোনো অঙ্গ থাকে না, তাহলে টিস্যু থাকে, আর টিস্যু থাকলে কোষ থাকবে। অর্থাৎ এই পর্ব থেকে টিস্যু শুরু হলো, এরপরে যত পর্ব আছে, আমরা পর্ব যত উপর লেভেলে যাব তত উন্নত হতে থাকবে প্রাণীগুলো, এবং এর পরবর্তী সবারই টিস্যু আছে। আর এদের টিস্যু তো আছেই, এবং এদের কোনো অঙ্গ নেই। আচ্ছা, তো এইগুলা এই যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, যেটা গহ্বর বললাম। তো আর সিলেন্টেরেটা যে কোষটা বললাম, সিল মানে হচ্ছে, সিল শব্দের অর্থটাই হচ্ছে ক্যাভিটি। এরপরে আমরা এই যে সিলম নাম শুনেছি না, সিলম? হ্যাঁ তো এই যে সিলম শব্দটাই কিন্তু সিল শব্দটা আছে, তো এই সিলম মানেও কিন্তু গহ্বর। আমরা দেখেছি যে ফাঁকা জায়গাকে সিলম বলে, ওই যে ত্রিভুবন স্তরে। তো সিল শব্দের মানে হচ্ছে আসলে গহ্বর। তো সিল মানে হচ্ছে ক্যাভিটি, আর এই যে এন্টেরন মানে হচ্ছে ইন্টেস্টাইন, মানে অন্ত্র। তো সিলেন্টেরেটা মানে হচ্ছে ওই যে যে পরিপাক যে গহ্বর, সেটাকে সিলেন্টেরেটা বলে। আর রিপ্রোডাকশন এটা হয়, এত এগুলো না জানলেও হবে। এই যে দেখো সাইড দিয়ে যেটা বললাম যে গাছের মতো আরেকটা বের হয়ে চলে যাচ্ছে, তো এভাবে হয় আর কি। তো এদের কিছু উদাহরণ হচ্ছে জেলিফিশ, তারপরে অ্যাডামসিয়া এবং কোরাল। এই যে সামুদ্রিক কোরাল, কে দেখে বলবে যে এগুলো প্রাণী? দেখতে তো উদ্ভিদের মতোই লাগছে, তাই না? হ্যাঁ দেখতে উদ্ভিদের মতোই লাগছে, কিন্তু এগুলো আসলে প্রাণী, নিডারিয়া পর্বের প্রাণী। তো আমরা এখন দেখি যে আমাদের বইয়ে কি বলছে আসলে। তো আমরা যদি বইয়ে যাই, তো নিডারিয়া যে পর্বটা আছে, তো নিডারিয়া পর্বের যে পরিস্থিতিটা সেটা আমরা দেখব। হ্যাঁ, নিডারিয়া পর্বের হচ্ছে এই যে পর্ব 2, নিডারিয়া। তো এখানে আমরা একটু পড়ে দেখি যে এই পর্বের ইতপূর্বে নাম ছিল সিলেন্টারেটা। হ্যাঁ ক্লাস তারপরে বলছে যে সে স্বভাব তো ও ভাইয়া। বাসস্থান। তো জি ভাইয়া স্বভাব, বলেন। আচ্ছা, স্বভাব ও বাসস্থানটা একটু দেখি। যে বলছে যে পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী, ঝর্ণা ইত্যাদি দেখা যায়, যেটা আমরা ছবিতেও দেখলাম। এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ আকার ধারণ করে, যেটা আমরা এই যে এখানে এই যে চিত্র দেখলাম, দেখো অনেক কালার না, অনেক হ্যাঁ সুন্দর দেখতে। আচ্ছা, তো এদের কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু দলবদ্ধভাবে। তো এখানে এককভাবে কারাবাস করে। আমরা যদি জেলিফিশের কথা বলি বা হাইডার কথা বলি, এরা এককভাবেই থাকে, কিন্তু কোরাল এরা তো দলবদ্ধভাবে থাকে, তাই না? কোরাল দলবদ্ধভাবে মাইলের পর মাইল এভাবে থেকে যায়, একসময় মারা গিয়ে দ্বীপেরও সৃষ্টি করে। তো এরা সাধারণত ভাসমান কাঠ, পাতা, অন্য কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে বা মুক্তভাবে চলাচল করে। অর্থাৎ এদের যখন চলাচল করার দরকার হয়, তখন এরা ভাসমান কোনো বস্তুর গায়ে লেগে যায়, দিয়ে ওর সাথে সাথে চলে যায়, অথবা মুক্তভাবেও ওই যে নিডোসাইড বা নিডোব্লাস্ট কোষের সাহায্যেও তারা সাঁতার কাটে। এরপরে এদের দেখি আমরা হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্য কি? যে এদের দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। আমরা আগেই বললাম ভ্রূণস্থ কোষস্তর দুটি কি কি? দেহের বাইরের দিকে স্তরটি অ্যাক্টোডার্ম, এবং ভিতরের ভিতরের স্তরটিকে অ্যান্ডোডার্ম বলে। এরপরে বলছে যে দেহগহ্বরকে সিলেন্টেরন বলে। এটা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়। তারপরে বলছে যে অ্যাক্টোডার্মে নিডোব্লাস্ট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদিতে অংশ নেয়। যেমন উদাহরণ হচ্ছে হাইড্রা, ওবেলা। ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রা। তাহলে চিত্র আমরা অবশ্যই আঁকতে হবে চিত্র। তো এই যে আমরা এতটুকু পড়লাম যে স্বভাব ও বাসস্থান, এর ভিতরে কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। নেই, তাই না? তো আশা করি বুঝতে পেরেছো তাহলে, নাকি? হ্যাঁ তো গতদিন তো তোমার পরিফেরা পড়া ছিল, তাই না?
তো জি। পরিফেরার কয়েকটা বৈশিষ্ট্য বলতে পারবে পরিফেরার? পরিফেরা হ্যাঁ, পরিফেরার কয়েকটা বৈশিষ্ট্য। আচ্ছা, ভাব- কিন্তু নামের অর্থটা তো পারবো। পরিফেরা শব্দের অর্থ কি ছিল? পরিফেরা অর্থ ছিল হলো ভুলে গেছি কি ছিল? দেখো, লিখে রাখতে হবে এবং আমার সাথে সাথে যেদিন যেটা পড়া ওটা পড়ে ফেলতে হবে। পোর শব্দের অর্থ ছিল ছিদ্র, ফেরা শব্দের অর্থ ছিল বহন করা, তাহলে পরিফেরা শব্দের অর্থ ছিল ছিদ্র বহনকারী। ছিদ্র বহন করা, হ্যাঁ হ্যাঁ। তো পরিফেরা প্রাণীর সবগুলাই হচ্ছে ছিদ্র আছে গায়ে এবং দেখতে স্পঞ্জের মতো, তাই এদের স্পঞ্জ নামেও ডাকা হয়। একটা উদাহরণ হচ্ছে স্পঞ্জেলা। আর এরা হচ্ছে সরলতম বহুকোষী প্রাণী। হ্যাঁ, সরলতম বহুকোষী প্রাণী, দেহে অসংখ্য ছিদ্র থাকে। এই ছিদ্রের মাধ্যমে কি খাদ্য ও অক্সিজেন প্রবেশ করে। আর কি দেখেছিলাম, কিছু উদাহরণ ছিল স্কাইফা, এর উদাহরণ ছিল। এরা পানিতে বাস করে, সাধারণত সামুদ্রিক হয়। হ্যাঁ, এরকম পর্বগুলো জি ভাইয়া। ছিল। তো আমাদের তাহলে মোট দুইটা পর্ব পড়া হলো, একটা হচ্ছে পরিফেরা, নিডারিয়া। পরিফেরা ছিদ্র বহন করার কারণে নাম পরিফেরা, আর এদের নিডোব্লাস্ট কোষ থাকার কারণে নাম নিডারিয়া। নিডো সিলেন্টেরো নামক গহ্বর থাকার কারণে এদের নাম আগে ছিল সিলেন্টেরেটা। এদের ভ্রূণীয় কোষস্তর দুইটা, ভ্রূণীয় কোষস্তর দুইটা, অ্যাক্টোডার্ম অ্যান্ডোডার্ম। নিডোব্লাস্ট নামক বিশেষ কোষ থাকে। আর উদাহরণ হলো যে হাইড্রা। তো আজকে বিজ্ঞান এ পর্যন্তই।